দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজির মাহমুদের রিপোর্টে। নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসের সাভারে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তির বিপক্ষে ও ঢাকা ১৯ আসনে ২ ইউনিয়নকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে ধামরাই ধুলিভিটা বাস স্ট্যান্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, মার্কেট ও বসতবাড়ি উচ্ছেদ করেছে রেলওয়ে স্টেট বিভাগ। ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছে সায়রা বেগম। বিজিবির কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯,১১৬ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। যশোরের সীমান্তে অভিযান চালিয়ে ৪,১০,১৪০ টাকা মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। শরীদপুরে জাজিরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর ও তোয়ারা বাজার সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ ও বিজিবি সদস্যরা। টাঙ্গাইলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজকুর আলী সহ ৩৪ জনকে আটক করা হয়েছে। ঝিনাইদহে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাখবো লেক পরিষ্কার, দূষিত হবে না বারবার স্লোগানের মাদারীপুরে বিনোদন কেন্দ্র শকুনি লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। মাদারীপুরে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নওগাঁর ধামইরহাটে সদ্য বদলি হয়ে আসা এক সমাজসেবা কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার যোগদান ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। লামিয়া তানজির মাহমুদ, RTV।